এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টেলিভিশন। তো এই সিআরটি টেলিভিশনটি হলো রয়্যাল কোম্পানির 21 ইঞ্চি। তো বন্ধুরা আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে টেলিভিশনের উপর সাইড দিয়ে কিন্তু একটু ছবি আছে, আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি নিচ সাইডের যে অংশটি এটি কিন্তু পুরা কালো হয়ে আছে। তো আমরা ফলো করলে দেখতে পাবো উপর দিকে কিন্তু এইটুকু জায়গা দূরে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি দেখা যাচ্ছে। তাও আবার ছবির উপর দিয়ে কিন্তু আমরা চিকন চিকন ভার্টিক্যাল টান টান দেখতে পাচ্ছি, এবং টেলিভিশনের যে নিচের সাইডের পর্দাটা কিন্তু একদম কালো হয়ে আছে। তো বন্ধুরা এখন আমরা এই টেলিভিশনটি খুলে রিপেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা টেলিভিশনের সার্কিটটি খুলেছি। তো আমরা যেহেতু টেলিভিশন স্ক্রিনে দেখতে পেলাম যে উপর দিকে হালকা একটু ছবি আছে, আর ছবির উপর দিয়ে ভার্টিক্যাল বারবার চিকন টান আছে, এবং নিচ সাইডে কিন্তু পুরো স্ক্রিন আমরা কালো দেখতে পেলাম। তো বন্ধুরা যদি এই সিআরটি টেলিভিশনের সার্কিটের ভার্টিক্যাল সাইডে কোনো প্রবলেম হয়, তাহলে আমরা স্ক্রিনে কিন্তু ওই ধরনের সমস্যা পেতে পারি। এবং আমাদের এখানে যে ইউপ কয়েলটি আছে, সেই ইউপ কয়েলে যদি ভোল্টেজ ঠিক মতো ইনপুট না হয়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। তো আমাদের সর্বপ্রথমে এই সার্কিটে দেখতে হবে যে এখানে যে ভার্টিক্যাল সাইডের যে মেইন ফিল্টারগুলো রয়েছে, তো সেই মেইন ফিল্টারগুলো যদি একটু ফুলে যায় বা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা টেলিভিশন স্ক্রিনে ওই ধরনের সমস্যা পেতে পারি। তো আমরা সর্বপ্রথম আগে এই যে সার্কিটটা আছে, সার্কিটের ভার্টিক্যাল আইসির গোড় দিয়ে যে ক্যাপাসিটারগুলো আছে, তো সেই ক্যাপাসিটারগুলো আমাদের ভালো মতো দেখতে হবে যে কোনো ক্যাপাসিটার ফুলে গেছে কিংবা লিক হয়ে গেছে কিনা, কিংবা কোনো গোড়ালিগুলো ক্ষয় হয়ে গেছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা টেলিভিশন স্ক্রিনে এই ধরনের সমস্যা পেতে পারি। তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে এই ক্যাপাসিটারগুলো। তো বন্ধুরা আমরা এই সার্কিটে ভালো করে ফলো করে দেখলাম যে ভার্টিক্যাল সাইডের যে ক্যাপাসিটারগুলো আছে, তো সেই ক্যাপাসিটারগুলো কিন্তু ফলে নাই, এবং কোনো ক্যাপাসিটার গোড়ালিও ক্ষয় হয়ে যায় নাই। তো এখন আমাদের টেলিভিশনের সার্কিটের কিছু ভোল্টেজ পরিমাপ করে দেখতে হবে। তো বন্ধুরা টেলিভিশনের সার্কিটের এসি লাইনটা আমরা ইনপুট করে দিয়ে সার্কিটের ভোল্টেজগুলোর পরিমাপ করব। তো সেজন্য আমি এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। তো এখন আমরা টেলিভিশনের সার্কিটের এসি লাইনটি ইনপুট করে দেব। তো বন্ধুরা সার্কিটের এসি লাইনটি আমরা ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা মাল্টিমিটার দিয়ে এই সার্কিটের আউটপুট ভোল্টেজ টেস্ট করব। তো নেগেটিভ প্রুফটি আমরা যে কোনো নেগেটিভের সাথে ধরলাম সার্কিটের, এবং পজিটিভটি আমরা সরাসরি এই সাইডে মেইন আউটপুট ভোল্টেজের ক্যাপাসিটারের পজিটিভে ধরলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 111 ভোল্ট। তো এখন আমাদের দেখতে হবে সবার থেকে যে ভার্টিক্যাল আইসিতে ইন ভোল্টেজ ঢুকছে, তো সেই ভোল্টেজটা আমরা পরিমাপ করব। তো বন্ধুরা আমরা ভার্টিক্যাল আইসির ইন ভোল্টেজ দেখতে পাচ্ছি 15 ভোল্টেজ দেখাচ্ছে। তো বন্ধুরা কিছু কিছু সার্কিটের ক্ষেত্রে কিন্তু ভার্টিক্যাল আইসিতে যে নেগেটিভ ভোল্টেজটা ইনপুট হয়, সেই নেগেটিভ ভোল্টেজটা সবার থেকে এক্সট্রাভাবে নেগেটিভ ভোল্টেজ এখানে দেওয়া হয়। তো আমরা এই সার্কিটে দেখতে পাচ্ছি এক্সট্রা কিন্তু একটি সবারের মাধ্যমে এই সাইডে নেগেটিভ ভোল্টেজটি ইনপুট হয়েছে। তো আমরা মাল্টিমিটার প্রুফটি সরাসরি সেই নেগেটিভ ভোল্টেজের সোর্সের সাথে ধরবো। ধরার পর আমরা এই সাইডে যদি সবারের সাথে ধরি, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 15 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা ভার্টিক্যাল আইসির যে তিনটা লেগ আছে এই সাইডে, তো তিনটার লেগের আমরা মিডিল পিনটি নেগেটিভ জানি, আর নেগেটিভের সাথে আমরা মাল্টিমিটারটি ধরে দুই সাইডের পজিটিভ ভোল্টেজটি টেস্ট করব। তো এই সাইডে পজিটিভ ভোল্টেজ দেখতে পাচ্ছি আমরা 15 ভোল্টেজ ইনপুট। তো আমরা এই সাইডে দেখব। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 14.9394, অর্থাৎ 15 ভোল্টেজই ইনপুট হচ্ছে। তো বন্ধুরা যেহেতু আমরা এই সার্কিটে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল আইসিতে 15 ভোল্টেজ ইনপুট হচ্ছে, তো ভার্টিক্যাল আইসিতে কিন্তু সচরাচর 26 থেকে 27 ভোল্টেজ ইনপুট হয়। তো আমরা সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 15 ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো আমরা এই সার্কিট থেকে এখন ভার্টিক্যাল আইসিটি চেঞ্জ করে দেখব, কারণ ভার্টিক্যাল আইসি যদি হাফ শর্ট হয়ে থাকে তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো আমরা সরাসরি এখন এই সার্কিট থেকে এই ভার্টিক্যাল আইসিটি চেঞ্জ করব। তো বন্ধুরা আমরা সার্কিটের এসি লাইনটি খুলে দিয়েছি। তো এখন আমরা সাকারের মাধ্যমে ভার্টিক্যাল আইসিটি এই সার্কিট থেকে খুলে ফেলব। তো বন্ধুরা আমরা সার্কিট থেকে ভার্টিক্যাল আইসিটি খুলে ফেললাম। তো ভার্টিক্যাল আইসির আমরা দেখতে পাচ্ছি মডেল নাম্বারটি হলো D78040। তো আমরা এখানে একটি নতুন ভার্টিক্যাল আইসি এখন লাগাবো। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নতুন আইসি নিলাম। তো বন্ধুরা আইসিটি জ্বালাই দেওয়ার পরে আপনারা একবার শিওর হয়ে টুইজার বা যে কোনো চিকন কিছু দিয়ে আপনারা এই সাইডগুলো দেখে নেবেন যে শর্ট হয়ে আছে কিনা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শর্ট হয়ে থাকার কারণে আমরা যখন এসি লাইনটি ইনপুট করে দেই, তখন কিন্তু ভার্টিক্যাল আইসিটি নষ্ট হয়ে যায়। তো আমরা এটা সুন্দর করে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর আমরা থিনার বা যে কোনো একটি পেট্রোলের মাধ্যমে এটি পরিষ্কার করে রাখবো। তো এখন আমরা টেলিভিশন সার্কিটের এসি লাইনটি ইনপুট করে দিয়ে সার্কিটের ভোল্টেজটি টেস্ট করব। তো বন্ধুরা আমরা টেলিভিশনে এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা ভার্টিক্যালের ভোল্টেজটি পরিমাপ করে দেখব, যেহেতু নতুন একটি আইসি লাগালাম। তো ভার্টিক্যালের নেগেটিভ সাইডে আমরা নেগেটিভ ধরার পর পজিটিভে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 14 ভোল্টেজ ইনপুট দেখাচ্ছে। তো আমরা যদি ভার্টিক্যাল আইসির ভোল্টেজটি এখন টেস্ট করে দেখি,
তো আমরা কিন্তু আগে যে ভোল্টেজটি দেখতে পেলাম এখনও কিন্তু হুবহু সেম ভোল্টেজই রয়েছে। তো বন্ধুরা আমাদের কিটের স্ক্রিনটি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রবলেমটি সলভ হয় নাই। তো বন্ধুরা আমরা টেলিভিশন স্ক্রিনটি দেখতে পাচ্ছি আগে যেরকম ছিল আইসি লাগানোর পরে কিন্তু সেরকমই আছে। তো বন্ধুরা আমরা এই সার্কিটটিতে নতুন আইসি লাগানোর পরেও কিন্তু ভার্টিক্যাল সাইডের যে ভোল্টেজটি এখানে 26 থেকে 27 ভোল্ট আসার কথা, তো সেই ভোল্টেজটি কিন্তু আমরা পাচ্ছি না। তো বন্ধুরা আমরা সার্কিটের এই পাশে যে নেগেটিভ সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি সবার থেকে যে নেগেটিভ সোর্সটা সরাসরি ভার্টিক্যাল সাইডে ইনপুট হয়েছে। তো এখানে একটি ক্যাপাসিটার আছে ছোট। তো আমরা এই ক্যাপাসিটারের উপর থেকে একটি ক্যাপাসিটার লাগিয়ে দেখব। তো আমরা নেগেটিভের এখানে যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছি, তো এই ক্যাপাসিটারের উপরে আমরা একটা ক্যাপাসিটার লাগাবো। তো আমার হাতে যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন এটি হলো 1000 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। তো বন্ধুরা আমরা এই ক্যাপাসিটরের এই নেগেটিভ প্রুফটি ডায়োডের নেগেটিভের সাথে লাগাবো এবং পজিটিভটি সরাসরি বডির পজিটিভের সাথে লাগাবো। তো আমরা ক্যাপাসিটরটি উপর দিকে লাগিয়ে নিলাম। তো এখন আমরা সার্কিটের এসি লাইনটি ইনপুট করে দিয়ে ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো বন্ধুরা আমরা সার্কিটের এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা মাল্টিমিটার প্রুফটি সরাসরি এই নেগেটিভের সাথে ধরলাম। ধরার পর আমরা সার্কিটের যে এই সাইডে পজিটিভ ভোল্টেজ ইনপুট হচ্ছে, তো আমরা সেই পজিটিভে ধরবো। তো ভার্টিক্যাল লাইনের পজিটিভে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 27 ভোল্টেজ দেখাচ্ছে, 27 28। তো এখন যদি আমরা এই সাইডে সরাসরি ভার্টিক্যালের এখানে নেগেটিভ এবং দুই সাইডে পজিটিভ ভোল্টেজ টেস্ট করি, এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 28 ভোল্ট এবং আমরা অপর পাশে দেখতে পাচ্ছি 27 ভোল্ট। তো তখন কিন্তু আমরা দেখতে পেলাম বন্ধুরা এই সার্কিটে 14 থেকে 15 ভোল্টেজ আউটপুট হলো। তো আমরা যেহেতু অপর সাইডে দেখতে পেলাম যে ক্যাপাসিটারগুলো লিক ছিল না, তো তার জন্য আমরা প্রথম স্টেপে ভার্টিক্যাল আইসিটি চেঞ্জ করে দেখলাম। তো ভার্টিক্যাল আইসিটি চেঞ্জ করার পরে কিন্তু আমরা সেম রেজাল্টই দেখতে পেয়েছি। তো বন্ধুরা এখানে আমরা নেগেটিভ সোর্সে ক্যাপাসিটার লাগানোর পরে এখন কিন্তু ভার্টিক্যাল সাইডের ভোল্টেজটি আমরা দেখতে পাচ্ছি 27 28 ভোল্টেজ এখন ইনপুট আছে। তো এখন আমরা টেলিভিশন স্ক্রিনটি দেখব। তো বন্ধুরা এখন আমরা টেলিভিশন স্ক্রিনটি দেখতে পাচ্ছি একদম ফুল চলে এসেছে। তো এখন আমরা ডিসি লাইনটি ইনপুট করে দিয়ে দেখব। ডিসি লাইন ইনপুট করার পর আমরা টেলিভিশন স্ক্রিনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ভার্টিক্যাল বার নাই এবং টেলিভিশন স্ক্রিনটি একদম ক্লিয়ার চলে এসেছে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে আমি যেভাবে কাজটি করি সম্পূর্ণ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এই ধরনের সার্কিটে যদি ভার্টিক্যাল প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ কাজটি করলে সেই টেলিভিশন সার্কিটটি কিন্তু আপনারা সহজে ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি দেখে আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।